দ্রুত ধনী হওয়ার প্রলোভনে অনলাইন জুয়ার বিস্তার এখন মেহেরপুরে উদ্বেগজনক রূপ নিয়েছে। স্থানীয়দের অভিযোগ, গ্রেফতার ও কারাভোগের পরও সক্রিয় রয়েছে সংঘবদ্ধ চক্র। প্রশাসন বলছে সমস্যা নির্মূলে অভিযান অব্যাহত রয়েছে। মেহেরপুর থেকে রাব্বি আহমেদের তথ্য ও চিত্রে বিস্তারিত। টাকা বেশি, বোর গহনা বেশি, বোর চুরি বেশি, সবই বেশি ভাই। বেচতে 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 মোবাইল ফোনের কয়েকটি ক্লিকেই বড় অঙ্কের লাভের স্বপ্ন। সেই প্রলোভনেই সীমান্তবর্তী জেলা মেহেরপুরের অসংখ্য তরুণ জড়িয়ে পড়ছেন অনলাইন জুয়ায়। স্থানীয়দের দাবি, এই নেশায় অনেকেই হারিয়েছেন ব্যবসা, চাকরি, জমিজমা, এমনকি পারিবারিক সম্পর্ক। বাড়ির দলিলটা নিয়ে এসে এজন্য হাতে দিয়ে খেলা করেছে ভাই। সে দেখে নিশ্চয়ই গেছে, রাতারাতি সে শেষ। অভিযোগ, এজেন্টদের মাধ্যমে শুরুতে কিছু খেলোয়াড়কে ইচ্ছাকৃতভাবে জিতিয়ে বড় অঙ্কের অর্থ বিনিয়োগে উৎসাহিত করা হয়। পরে অধিকাংশই সর্বস্ব হারিয়ে ঋণের বোঝায় পড়েন। অনেক পরিবারে দাম্পত্য কলহ, বিচ্ছেদ ও আত্মহত্যার চেষ্টার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, কয়েক বছর ধরে সংঘবদ্ধ চক্র এই নেটওয়ার্ক পরিচালনা করছে। তাদের অভিযোগ, কারাগার থেকে মুক্তির পরও একাধিক অভিযুক্ত আবারও অনলাইন জুয়ার কার্যক্রমে সক্রিয় হয়ে উঠেছেন। যদিও এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং অভিযুক্তদের বক্তব্যও পাওয়া যায়নি। সুশীল সমাজের প্রতিনিধিদের মতে, অনলাইন জুয়া শুধু অর্থনৈতিক অপরাধ নয়, এটি সামাজিক অবক্ষয় আর অর্থ পাচারেরও বড় মাধ্যম। তাদের দাবি, কার্যকর নজরদারি ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এই চক্র নির্মূল করা কঠিন হবে। প্রত্যেকটা মোবাইলে প্রত্যেকটা ছেলেই দেখি যে অনলাইন জুয়ার সাথে জড়িত। যারা এইটা পরিচালনা করছে কেবলমাত্র ওরাই লাভবান হয়, আর সাধারণ যারা জুয়া খেলায় যারা অংশ নেয় এরা সাধারণত নিঃস্ব হয়ে যায়। যদি এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হয় শক্তভাবে, তাহলে আমাদের রাজনীতি, সমাজ, সংস্কৃতি, ধর্মীয় প্রতিষ্ঠান সব কলুষিত হবে। পুলিশ বলছে 2024 সাল থেকে 2026 সালের মে মাস পর্যন্ত অনলাইন জুয়া সংশ্লিষ্ট 5টি মামলায় 63 জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 30 জনকে। পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। সাইবার নিরাপত্তা আইন 2023-এ এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 এবং সর্বশেষ সাইবার সুরক্ষা আইন 2026-এ মোট 5টি মামলা নেওয়া হয়েছে এবং এই ক্ষেত্রে প্রায় 63 জনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। তার মধ্যে প্রায় 30 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এইসব অনলাইন জুয়ার সাথে যারা সম্পৃক্ত, পরিচালনার সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে আমরা অভিযান পরিচালনার মাধ্যমে আইনের আওতায় আনার চেষ্টা করছি। স্থানীয়দের প্রত্যাশা, চক্রের অর্থের উৎস, প্রযুক্তিগত নেটওয়ার্ক আর পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনার পাশাপাশি জনসচেতনতা, শিক্ষা প্রতিষ্ঠান আর পরিবারের সক্রিয় ভূমিকার মাধ্যমেই অনলাইন জুয়ার বিস্তার কমানো সম্ভব। তো এই খেলা যেন কেউ যেন না খেলে ভাই, সবার কাছে অনুরোধ করবো যে এই পথে কেউ পা বাড়ালে তারা যেন সবাই ঘুরে আসে। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।